এই তো বন্ধুরা, আমরা না হবিগঞ্জে ওই হোটেলের ভিতরে চলে আসছি। আর দাদুভাই ভীষণ খুশি, বুঝছেন, খুব খুশি দাদুভাই। আর আমার গলার আওয়াজটা অন্যরকম হয়ে গেছে। তো ওরা ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে আর কি, আমরা সেটাই খাচ্ছি। আমার মুখও কথা বাজে যাচ্ছে। এটা আমার সবসময় হয়, সেটা আমার বন্ধুরা তো জানে। তো আমি যেতে যেতে মানে সব কিছু দেখাচ্ছি আর কি, একটু একটু করে। পুরো ভিডিওটা একদিন বানাবো, অনেকটা বড় হয়ে যাবে। তো সেটাই আর কি। সাথে আছে আমার দিদি, মানে ব্যয় দুইজনে আছে। খুব সাজানো গোছানো, একটু একটু করে দেখাচ্ছি। আমি কথাগুলো খুব আস্তে বলতেছি, আর ওদের একটা মিউজিক বাজতেছে, আমার কোনো দোষ নাই বন্ধুরা। আপনারা যদি মিউজিকটা শুনেনও আমার করার কিছু নাই, কারণ প্রতিটা রুমে মিউজিকটা বাজতেছে, সে আর কি। আর এই তো বন্ধুরা, চলে যাচ্ছি খেতে। আসার পরে আমরা খেতে চলে আসছি। কারণ হচ্ছে কি, আমরা আস্তে আস্তে অনেকটা, যে কথাটা বলতেছিলাম আর কি, আমরা আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। আমরা অনেকটা ঘোরাঘুরি করে আসছি, বুঝছেন। শ্রীমঙ্গল টুমঙ্গল এগুলো ঘুরে আসলাম, চা বাগানগুলো দেখে আসলাম। তারপরে সব কিছু দেখে টেখে তারপরে হোটেলে ঢুকলাম আর কি। এখানে এসে দেখি যে এলাহি কারবার, সব কিছু বুফে। তো সব কিছু দেখানোর পরে এবার আপনারা দেখুন কি রেখে কি খাবেন। রাইসে আছে মনে হয় 3-4 রকমের। তো আপনাদের মেশামশাই বলতেছে আমি কী খাবো, আমাকে একটু দাও তো। তো আমি চিন্তা বলতেছি যে তোমাকে দেওয়ার কী আছে, তোমার যা যা পছন্দ হয় তাই খেয়ে নাও। ডেজার্টের আইটেমগুলো দেখুন, খুব সুন্দর। অনেকগুলো কেক আছে, পুডিং আছে, তারপরে ফল আছে, কাস্টার্ড আছে, কি নেই সবই আছে। যা ইচ্ছা হচ্ছে তাই তাই খেয়ে নিচ্ছে সবাই। তো এতগুলো আইটেমের ভিতরে আমার খাওয়ার মতো না কিছুই নেই। এবার বলুন বন্ধুরা, এখন আমি কি করি। এখানে ফ্রাইড রাইস আছে 2-3 রকমের, সেটাই দেখাচ্ছি আর কি। আর দেখুন না কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমি খেতে পারবো না। বলুন এবার, আপনারাই বলুন। খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, সবই আছে। তো আমার অনেক বন্ধুরা চিন্তা করবেন যে আপনি গরুর মাংসর কথা বলতেছেন। তো যেটা আছে সেটা বলবো না বন্ধুরা, বলবো তো। এখানে লজ্জারও কিছু নেই। আর যে যেটার ইচ্ছা করে সে সেটাই খাবে। ওনারা তো বলিয়ে দিচ্ছে, লেখাও আছে, আবার বলিয়ে দিচ্ছে। আর ওনাদের সেবাটা ভীষণ ভালো, বুঝছেন। আপনার সব কিছু ওরা হাতে হাতে এনে দিচ্ছে। আমি রুমের বাইরে এসে কথাগুলো বলতেছি আর কি। আমার দাদুভাই ঘুমাচ্ছে, তো সেজন্য আর রুমের ভিতরে কথাগুলো বলতেছি না। আর দাদুভাইকে নিয়ে তো খুব দুষ্টামি। দাদুভাই কোনটা খাবে সেটাই। আর সকাল থেকে না দাদুভাইয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, ওই জন্য একটা চিন্তা পড়ে গেছে কী করব না করব। দাদুভাই অনেকটা জার্নিতে অনেকটা হয়ে গেছে আর কি। অনেক দূর না, কালকে আসছি ব্রাহ্মণবাড়িয়া, আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাড়ি নিয়ে এখানে আসছি, হবিগঞ্জে আসছি, শ্রীমঙ্গল গেলাম। মানে সব মিলিয়ে অনেকটা জার্নি হয়ে গেছে আর কি। আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর এবার আপনারাই বলুন, আপনারা কী খাবেন বলুন তো বন্ধুরা। আমার কথাগুলো হয়তো একটু খারাপ আসতেছে, করার কিছু নেই বন্ধুরা। আমার গলাটা একবারে গেছে, একবারে হয়ে গেছে আর কি। এই তো বন্ধুরা, সবাই খাওয়া দাওয়ার পরে আমি প্রথমে দাদুভাইকে খাওয়াইয়ে দিছি। তারপরে দাদুভাই খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসছি আর কি। তো আমি কী করব, আমি ওই ডালটা নিয়েছি, ডালটা খুব ভালো হয়েছে, ঘন ডাল। আর চিকেনটা নিলাম, চিকেনের ভিতরে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে টমেটো আছে কিনা। ওরা বললো যে না, টমেটো নেই। এটা চিলি অয়েল দেওয়ার কারণে এটা লাল হয়ে গেছে, ওরা এটাই বললো। আর এই যে ডেজার্ট দেখাইছে না, এটা একটা কাস্টার্ড, এই সাগর পায়েস আছে। তারপরে দেখুন না কত রকমের কেক, কত রকমের ক্রিম। কী রেখে কী খাবো সেটাই। এই যে একটা পুডিং, কত সুন্দর কালার এসছে না।
মানে খাওয়াগুলো দেখে খুব ভালো লাগতেছে, সেই আর কি। তো দেখতে 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 আমার খাওয়াটাও শেষ হয়ে গেছে বন্ধুরা। ওই যে বললাম যে একটু চিকেন একটু ডাল দিয়ে খেলাম, তারপরে আমি 3-4 রকমের ওই যে কেক নিলাম। কেক তো আমার খুব পছন্দ। তো এই নিয়ে আজকে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে শেষ করলাম আজকের ভিডিওটা। আগামী দিন আবার দেখা হবে।